নমস্কার বন্ধুরা, শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। পুরনো দিনের সাবেকি একটি রান্না, এখনও প্রায় বেশিরভাগ মানুষেরই এটা পছন্দ করে। আমি আগে থেকে কচুরলতিগুলো কেটে রেখেছিলাম, এবার চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি তেলে। চিংড়ি মাছগুলোকে তেলে ভাজার সময় একটু নুন আর হলুদ দিয়ে দেবো। সামান্য নুন দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম। আর চিংড়ি মাছটা ভাজতে বেশি টাইম লাগে না, অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। চিংড়ি মাছ ভেজে নামিয়ে নিয়েছি। এদিকে শিলে একটুখানি আদা আর রসুন পেস্ট করে নিচ্ছি। আমার আদা রসুন বাটা কমপ্লিট হয়ে গেছে। গ্যাসে আবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলে দিয়ে দেবো কুচনো কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নেব। এবার দিয়ে দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা। স্বাদ মতো নুন দিয়ে দেবো, যেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। আমি এখানে নুনটা একবারেই দিয়েছি, যাতে কচুরলতিটা রান্না করার সময় আর নুন না দিতে হয়। আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো একটা কুচনো টমেটো। হালকা আছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মশলা বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। কচুরলতিগুলো ঢেলে দিলাম। ভালো করে মশলার সঙ্গে কচুরলতিগুলোকে মিলিয়ে নেব। এইভাবে কচুরলতি রান্না করার জন্য কোনো রকম জল ব্যবহার করার দরকার হয় না। হালকা আছে একটু ঢেকে ঢেকে রান্না করলে লতিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এভাবে কিছুক্ষণ কচুরলতিটাকে কষিয়ে নিলাম। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দেখে বুঝতে পারছেন আমাদের লতিটা হয়ে এসছে। আমাদের কচুরলতি একদম কমপ্লিট হয়ে গেছে। বাটিতে তুলে নিচ্ছি। কচুরলতি কার কার বেশি ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন।